জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় গুন্ডামি স্টাইলে চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ২৬ অক্টোবর রবিবার দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এই অভিযোগ করেন তিনি। আমাদের জুলাই অভ্যুত্থানের পাটাতনটা কিন্তু চাকরি প্রত্যাশীদের উপরে যে বৈষম্য নেমে এসেছিল সেটির উপরে ভিত্তি করে হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির মধ্যে আমরা দেখতে পেয়েছি আজকে স্পষ্ট হয়েছে তাদের মধ্যে আসলে সমন্বয়হীনতা নেই। এবং চাকরি প্রার্থীরা, সারা বাংলাদেশের যে চাকরি প্রার্থীরা রয়েছে সেই চাকরি প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটবুকের মধ্যে প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই। একটা উদাহরণ দিই, যেমন এই পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জুন মাসের ১৯ তারিখ ৪৩০টা পোস্টের রিকোয়েজিশন দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল। ৪৩০টা হচ্ছে পদ, যেটা ৪৪-এর জন্য। কিন্তু এর মাঝখানে ৪৪-এর ফলাফলও প্রকাশিত হয়েছে, আবার পুনরায় ফলাফলও হয়তো প্রকাশিত হতে পারে। কিন্তু ওই যে আপনার সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত এই জায়গায় হচ্ছে ৬ মাস সময় চলে গিয়েছে, ৫ মাস সময় চলে গিয়েছে। মানে আপনি দেখেন বর্তমানে এই ভার্চুয়াল আমরা কানেক্টিভিটিতে আমাদের এই ৫ মিনিট যেই ওয়াকিং ডিস্টেন্স, এই ওয়াকিং ডিস্টেন্সটাই ৫ মাস লাগাই দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ইতিমধ্যেই ৪৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে, আবার পুনরায় পরবর্তীতে পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হবে, কিন্তু এর মাঝখানে এই বিষয়টি শুরু হয়নি এবং এই বিষয়ে কোনো সদুত্তর আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকেও পাইনি এবং সচিবালয়ের যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের থেকেও পাবো বলে আমরা প্রত্যাশা করি না। কারণ সচিবালয়ের যে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের এই পিএসসি চায় ফাইন্যান্সিয়াল অটোনমি, পিএসসি চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি, সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সব কিছুতে। আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানেই হচ্ছে দিন শেষে আটকায় দেয় বা ওখানেই। তো আমাদের আসলে আমার মনে হয় যারা এখন বর্তমানে আমলা রয়েছেন, বর্তমানে মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন, তারা এই যুগের বাস্তবতা আসলে তারা ধারণ করতে পারছে না বা তারা সময়কে পড়তে পারছে না। এখন এই সময়ের প্রয়োজন, যদি আপনি পড়তে না পারেন, আপনি যদি মানদাতার আমলের ওই সিস্টেমকে হচ্ছে বলবৎ করার জন্য আপনি সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক একটা পশ্চাৎপদতা থাকে, তাহলে কিন্তু এই সময়কে আপনি কখনোই ধারণ করতে পারবেন না। এবং আপনি যদি যুগের সাথে যুগকে ধারণ করতে না পারেন, তখন এই যুগের আমরা যারা আছি আমাদের ক্রোধ অবশ্যই বিস্ফোরিত হবে। এই কারণে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো যে আপনারা সংস্কারের মধ্য দিয়ে, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটির মধ্যে আমরা এক ধরনের অনীহা পেয়েছি এবং এই ফাইলও মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই যে লেজুর বৃত্তি আছে না, ওই যে একদম এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এটাও ৬-৭ মাস লেগে যাবে। ৬-৭ মাসের মধ্যে আবার দেখা যাবে আবার নির্বাচিত সরকার অর্থাৎ এই প্রায়োরিটি লিস্টে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বটম লাইন আমাদের এই চাকরি প্রার্থীরা নেই। আমাদের চাকরি প্রার্থীরা আসলে সংখ্যায়, আমরা যারা চাকরি প্রার্থী আছি এটা রূঢ় বাস্তবতা। আমরা আসলে বাংলাদেশে আসলে সংখ্যায় ম্যাটার করি। আমাদের যে আসলে প্রয়োজন, জীবন জীবিকা, আমাদের ডিগনিটি, আমাদের একটা চাকরি প্রার্থীর যে বাংলাদেশের বাস্তবতা, আমাদের ডিগনিটি, এটা আসলে তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যেই নাই। আমরা তো আসলে চাকরি প্রার্থী ছিলাম, আমরা দেখেছি যে আমাদের বাস্তবতা এমন। এই সময়ে এসে আমাদের 3 বেলার জায়গায় 2 বেলায় খাইতে হয়। আমরা দেখেছি সেন্ট্রাল লাইব্রেরিগুলোতে, পাবলিক লাইব্রেরিগুলোতে মাস্টার্স কমপ্লিট করে ডিপার্টমেন্টে প্লেস করার পরেও জুতা সেলাই করে পড়তে হয়। জুতা সেলাই করে আমরা দেখেছি তাদের জীবন মানে এমন হয় যে আসলে তখন মানে আমাদের অফুরন্ত সম্মান থাকে। একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ছেলে যখন পাশ করে বের হয়, সমাজ কিন্তু তাকে সম্মানটা দেয় এবং তার থেকে কিন্তু পরিবার প্রত্যাশা করে। কিন্তু সেই পরিবার প্রত্যাশা এবং সম্মানের আনুপাতিক হারে কিন্তু আমরা পরিবার এবং সমাজে কিন্তু আমরা কোনো কন্ট্রিবিউট করতে পারি।